নবীজি আছেন মদিনায় ইয়া নবী সালাম আলাইকা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে মিলাদ পড়ছেন বেশ কিছু মানুষ। প্রথম সারিতে দাঁড়িয়ে সবার সাথে গলা মেলাচ্ছেন ঝাঁকড়া চুলের সাদাসিধে পাঞ্জাবি পরা এক যুবক। তিনি ওসমান হাদি। অনলবর্ষী বক্তৃতা আর স্বৈরাচার বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে তার নাম এখন কোটি মানুষের মুখে মুখে। এই প্রতিবাদী তরুণ এবার নামতে যাচ্ছেন ভোটের রাজনীতিতে। আগাম প্রচারের অংশ হিসেবে সাধারণ মানুষের ধারে ধারে যাচ্ছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি। ঢাকা ৮ আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে লড়বেন তিনি। ৫ই আগস্টের পরবর্তী যে বাংলাদেশ, সেই বাংলাদেশ বিনির্মাণে আমাদের একটা খুবই স্বপ্ন যে আমরা একটা ইনসাফের বাংলাদেশ গড়তেই চাই। তো এটা যদি ১০০ বছর পরেও ইনসাফের একটা বাংলাদেশ হয়, কোনো না কোনো সময় কাউকে তো শুরু করতে হবে। আমরা একদিন সবাই মরে যাব, কিন্তু কিয়ামত পর্যন্ত তো বাংলাদেশ নামক এই ভূমিটা থাকবে। সেখানে একদিন না একদিন মানুষ যেন একটা ইনসাফের রাষ্ট্র গড়তে পারে, ওই লড়াইটার জন্য কাউরে সূচনাটা করতে হবে। জুলাই বিপ্লব এবং পরবর্তী সময়ে আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের মাঠে অগ্রণী ভূমিকা পালন করছেন ইনকিলাব মঞ্চ। সাংস্কৃতিকভাবে নতুন দিনের তারুণ্যের চেতনা নির্মাণে নানা ধরনের কাজ করছেন ওসমান হাদি। ইনসাফের বাংলাদেশ বিনির্মাণে কাজের প্রতিশ্রুতি দিয়ে জুলাই আকাঙ্ক্ষার বাস্তবায়ন করার জন্যই তার ভোটের মাঠে আসা। এটা শুধু ঢাকা ৮ শাহবাগের জন্য বলছি না, এটা বাংলাদেশের ৩০০ আসনের জন্য। আমি আমাদের সমস্ত তরুণী আমাদের ভাই বোনদেরকে বলছি, আমরা যদি সবাই মিলে এরকম যোগ্য প্রার্থী বেছে বেছে সংসদে পাঠাতে পারি, তাহলে জাতীয় সংসদটা হবে যোগ্য প্রার্থীদের একটা মিলন মেলা। শিক্ষকের সন্তান ওসমান হাদি নিজেও একজন শিক্ষক। তার গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলায়। প্রিন্সিপাল মাওলানা আব্দুল হাদির ৬ সন্তানের মধ্যে সবার ছোট ওসমান হাদি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে উচ্চতর ডিগ্রি শেষে শিক্ষকতা করছেন বনানীতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। ইয়া হাবিব সালাম আলাইকা। প্রতিপক্ষ হিসেবে যত হেভিওয়েট প্রার্থী আসুক, তারুণ্যের শক্তি, জুলাই বিপ্লবের চেতনা ও দুর্নীতি বিরোধী অবস্থানে অটল থেকে জনগণের ভোটে নির্বাচনী বাধা পার হতে চান তিনি। বাংলাদেশের জাতীয় সংসদ হলো দক্ষিণ এশিয়ার সবথেকে ব্যয়বহুল সংসদ। আপনি ভাবেন, সেই সবথেকে বাংলাদেশের মতো একটা গরিব দেশ, তার সংসদ এত ব্যয়বহুল। সেই সংসদের মধ্যে বসে প্রতিদিন মমতাজ হাসিনার গুণগান করে গান গাচ্ছে এবং সবাই মিলে সেখানে একটা থার্ড ক্লাস মজমা বসাচ্ছে। আমাদের যেটা করতে হবে, নতুন বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ বিনির্মাণে আমাদের সংসদকে যদি কার্যকর করতে চাই, তাহলে দলীয় প্রতীক নয়, ব্যক্তির যোগ্যতা দেখে আপনারা সবাই ভোট দিন। এবং এরকম যদি একটা আমরা ভালো সংসদ করতে পারি, ইনশাল্লাহ আমরা একটা ইনসাফের বাংলাদেশও বানাতে পারবোই। নির্বাচনে জয়লাভের জন্য মিথ্যা আশ্বাস না দিয়ে সাংবিধানিকভাবে একজন সংসদ সদস্যের ক্ষমতার বাইরে হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি তার। আল্লাহ আমাদেরকে যেটুকুন সুযোগ দিয়েছেন, এটুকুন উজাড় করে আমরা আরও বেশি শক্তি, সাহস এবং যোগ্যতা নিয়ে যেন ইনসাফের বাংলাদেশ বিনির্মাণে আমরা ভূমিকা রাখতে পারি, সকল মানুষের কণ্ঠস্বর হয়ে উঠতে পারি, গণমানুষের। এটাই এখন আমাদের ইচ্ছা। বহু গুণের অধিকারী ওসমান হাদি কবিতা, বক্তৃতা, আবৃত্তি এবং জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় বিভিন্ন সময় প্রথম হন। ২০২৩ সালে জাতীয় বইমেলায় গুম, খুন ও ভারতীয় আগ্রাসন বিরোধী লাভায় লাল শাক পূবের আকাশ নামক বইটি বেস্ট সেলার হয়। নির্বাচনী রাজনীতির পাশাপাশি গণমানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রয়োজনে আরো একটি বিপ্লবের স্বপ্ন এবং সাহস ধারণ করেন ওসমান হাদি। ফারুক মজুমদার, ৭১, ঢাকা।